আজ দুপুরে গ্যাস শেষ হওয়ার কারণে এই দুপুরে রোদের সময় যেতে হলো দোকানে গ্যাস আনতে। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তা আমিও ভালো আছি। হঠাৎ করে আমাদের পাকরুম থেকে ফোন আসলো যে গ্যাস শেষ হয়ে গেছে, রান্না মাঝপথে থেমে আছে। তো আমার কাছে বড় ভাই এসে বলল যে ভাই যেতে হবে, কারণ সবাই ঘুমাচ্ছিল, আমি একা জেগেছিলাম, যার কারণে আমাকে এসে বলল যে ভাই গ্যাস নিয়ে রান্না করে যেতে হবে, না হলে রান্না মাঝপথে থেমে আছে। আমি তড়িঘড়ি করে বাসা থেকে বেরোলাম। আমার সাথে আরও একটি বড় ভাই ছিল, জামাল ভাই। জামাল ভাই অনেক ধৈর্যশীল একটা মানুষ, বড় ভাই একটা খুবই ভালো মনের মানুষ। তো জামাল ভাই আমাকে নিয়ে চললো দোকানে আসার পরে দোকানিকে বললো একটাকে দ্রুত আমাদের একটা গ্যাস দেন, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তাই দোকানি তাড়াহুড়া করে আমাদের দ্রুত একটা গ্যাস বের করে দিল। পরবর্তীতে জামাল ভাই গ্যাসের বোতলটা নিয়ে একটু নিচে রাখলো। নিচে রাখার পরে আমাকে বলতেছে যে আপনি গ্যাসের দিকে খেয়াল রাখেন, আমি দোকানের বিলটা পেইড করি। তারপরে জামাল ভাই কিছু না ভেবে দোকানের বিলটা পেইড করতে যায় এবং আমি ক্যামেরা নিয়ে একটু ভাবসাব মারতে শুরু করি। পরবর্তীতে দেখি জামাল ভাই দোকানের বিল দিচ্ছে, কিন্তু গ্যাসের দাম আগে গত মাসে একটু বেশি ছিল, এই মাসে একটু কম। কিন্তু কেন কম আমি জানি না, হয়তো বা গ্যাসের দাম ওঠানামা করে। ওই যে দেখেন জামাল ভাই বিল দিছে। বিল দেওয়ার পরে দুই ভাইয়ের হাতে নিয়ে আমি এক হাতে ক্যামেরা ধরে চলছি পাকঘরের উদ্দেশ্যে গ্যাসটা দেওয়ার জন্য, কারণ গ্যাস যত সময় না দিব আমাদের রান্না তত সময় হবে না। আর দেখেন এই পানির ভিতর দিয়ে গ্যাসটা মাথায় করে নিয়ে যেতে হবে ওই পার থেকে আরও খানিকটা দূরে আমাদের পাকের ঘর। তো অবশেষে আমি গ্যাসের বোতলটা ঘাড়ে করে নিয়ে, আমি ক্যামেরাটা ওই সময় অন করতে পারিনি, ঘাড়ে করে নিয়ে আমি পাকের ঘরে চলে আসছি। পাকের ঘরে দেওয়ার পরে আমরা খালি বোতলটা নিয়ে আবার সেই দোকানিকে ফেরত দিতে হবে, তাই খালি বোতলটা নিয়ে আমি আর জামাল ভাই চলে আসলাম দোকানে আসার পরে জামাল ভাই বলতেছে ভাইয়া কী খাবেন? তখন আমি বলতেছি না ভাই কিছু খাবো না। কিন্তু এই যে গরমে দেখেন ঘেমে চৌচির, আমি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একদম খালি গায়ে। কারণ হচ্ছে কি যে এই গরমে আমি খালি গায়ে হইতে বাধ্য হয়েছি, কারণ হচ্ছে আমি ঘেমে একেবারে আমার শরীর ভিজে গেছিলো। যার কারণে জামাল ভাইও তড়িঘড়ি করে দুইটা ঠান্ডা বের করলো দুইজনের জন্য। তো দুইজনে তড়িঘড়ি করে ঠান্ডা দুইটা খাইলাম আস্তে আস্তে বসে। ঠান্ডা খাওয়ার পরেও আমার শরীর থেকে গরম কমতেছিল না। পরবর্তীতে আমি দোকানের ভিতরে গিয়ে বসেছিলাম, কারণ আপনারা একটু পরেই দেখতে পারবেন যে আমি ফ্যানের নিচে না বসা পর্যন্ত আমার মাথায় কোনো কাজ করতেছিল না। দেখেন আমার ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘেমে একদম চৌচির। জামাল ভাইও ঘেমে গিয়েছিল, কিন্তু জামাল ভাই একটু সহ্য করে নিচ্ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না, যে গরম পড়েছে। আপনারা জানেন বিগত 7 দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরে আজকে সর্বপ্রথম রোদ ওঠে, কিন্তু রোদের তাপ যে এত পরিমাণে ছিল তা আগে কখনো ভাবা যায়নি। যাই হোক, আমি সবাইকে